আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আপনাদেরকে দেখাবো নদীর পাড়ে আমার যে সবজি ক্ষেত আছে ওই ক্ষেতটাই দেখাবো। এই যে আমার ক্ষেতের কুমড়া গাছগুলো অনেক বড় বড় হয়েছে। ছোট ছোট কুমড়া ধরতেছে। এই যে এটা একটা ধরেছিল কুমড়া, এটা নষ্ট হয়ে গেছে। এই যে এই পাশে আরেকটা আছে, এটা এখনো ভালো আছে। এই যে আরেকটা নতুন কুমড়া ফুল দিয়েছে এখনো। কুমড়া গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এগুলোতে একটুও সার দিইনি। এই যে এই পাশে আমার মরিচ ক্ষেত। এই যে মরিচ ক্ষেত। এই পাশে অনেকগুলা মূলা গাছ আছে, এগুলা অনেক বড় বড় হয়ে গেছে। এগুলা আজকে নিয়ে গরুকে দিয়ে দিব খাওয়ার জন্য। এগুলা অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো খেয়েছিলাম, এগুলো খাওয়া হয়নি। এই যে ধুন্দুল গাছটি, এটা তো একটা দুইটা করে ধুন্দুল ধরতেছে। এই যে মরিচ ক্ষেতের ভিতরে কিছু কফি গাছ আছে, এটি একটি বাঁধাকপি, কিছু ফুলকপিও আছে, যেটা ফুলকপি। যে উপরে আলু ক্ষেত আছে, এই যে এগুলো আলু গাছ। আলু গাছের ভিতরে কিছু মূলার শাক আছে, এগুলো খাওয়া যাবে। ওই যে উপরে টমেটো লাগিয়েছি। এই যে এখানে দেশি ছোট টমেটোগুলো, টক টমেটোগুলো আছে, কিছু কিছু আছে বড় টমেটোগুলো। এই যে এখানে একটি তিতা করলা গাছ লাগিয়েছি, ওই পাশে আরো দুইটি লাগিয়েছি তিতা করলা গাছ। এই যে পুরোটা খেতে অনেক আগাছা জমেছে, এগুলো এখন পরিষ্কার করতেছি মরিচ গাছে। এখন আপনাদেরকে দেখাবো আমার কবুতরের বাসার আপডেট। এই যে এই বাসায় একটি বাচ্চা আছে, এটি মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। বাচ্চাটি একটি ফুটেছে এই বাসায় বাচ্চা। এই বাসায় খালি বাচ্চাটি বড় হয়ে গিয়েছে। বাচ্চা দুইটি ছিল, একটি বড় হয়ে গিয়েছে, দুইটি বড় হয়ে গিয়েছিল, একটি অসুস্থ হয়ে গিয়েছে, জব করে দিয়েছি। আর একটি আছে, ওটি বাইরে চলে গিয়েছে, এখানে নাই। এই যে এই বাসায় কবুতরের বাসায় মুরগি একটি ডিম ফেরেছে। যে এই বাসায় আছে দুইটি কবুতরের বাচ্চা। বাকি এই যে এই বাসায় মুরগিটি ডিমে বসে আছে কবুতরের বাসায়, এটি এখনো বাচ্চা ফুটেনি। বাকি দুইটি মুরগি বাচ্চা ফুটিয়েছে। এই যে এগুলা কয়েকদিনের ভিতরে ফুটতে পারে বাচ্চা। এই যে এখানে আমার কোয়েল পাখিগুলো আছে, এগুলোর বয়স অনেক দিন হয়েছে, কিন্তু এখনো ডিম ফাটতেছে না। ওয়েট কম, ওয়েট বাড়াতে হবে। ঠান্ডার কারণে মনে হয় ওয়েট বাড়তেছে না, ঠান্ডার পরে ডিম ফাটতে পারে, এখন ডিম ফাটতেছে না। এই বাসায় চারটি আছে, একটি কোয়েল পাখি এইখান থেকে পালিয়ে কোথায় হারিয়ে গিয়েছে, খুঁজে পাইনি। এখন দুইটি ফিমেল দুইটি মেল আছে। ফিমেল দুটি ডিম দেয় এখনো, প্রত্যেক দিন দুইটি করে, দুইটি ফিমেল দুইটি ডিম দেয়। এই যে এখানে আছে আমার ইনকুবেটর থেকে যে বাচ্চাগুলো ফুটিয়েছিলাম, ওই বাচ্চাগুলো এখানে আছে 18টি বাচ্চা। এখানে 18টির মধ্যে একটি একদম দুর্বল আছে, এটা বাঁচে কিনা জানি না। এই যে কালো বাচ্চাটি একদম দুর্বল, একদমই ছোট।
একটু অসুস্থ হয়ে গেছে, বাকি সবগুলো মাশাআল্লাহ ঠিক আছে। বাচ্চা ইনকিউবেটর থেকে ফুটানো। এই যে এই পাশে আরও কিছু বাচ্চা আছে, এগুলা মুরগি ফুটিয়েছে। এখানে 2টি মুরগির বাচ্চা আছে, 3টি মুরগির বাচ্চা আছে, 22টি বাচ্চা আছে এখানে। এখানে 3টি মুরগির বাচ্চা। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।